দেখবেন যে ইসলাম কবুল করে, কালেমা কবুল করে, ধর্ম কবুল করে। এই ছেলে, এই মাইকেল, এই ছেলে তুমি সামনে আসো। এই ছেলে তুমি আমার কাছে আসো। তুমি কস করতে দেবা? তোমার মাইক লাগবে না, আমি মুখে 1.5 ঘন্টা অস করবো। আমার মাইক লাগে না, আমি মুখ দিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা অস করবো, মাইক লাগবে না। তোমার মাইক বন্ধ থাকলো, তোমার মাইক বন্ধ থাকলে তোমার মাইক লাগবে না। এই ছেলে তুমি সামনে আসো। কি মাইক নিয়ে আসছো তুমি? ভালো আমি তো তোমাকে ভালোভাবে বললাম, বাবা শোনো তুমি কি মাইক দিচ্ছ, সাউন্ড হচ্ছে না। ভাই মাইক লাগবে না, আপনারা আছেন তো? একটু তাকবীরটা দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। ওদের মাইকের আমার গলার সাউন্ড কম না। 2 ঘন্টা ওয়াশ করবো, মাইক লাগবে না। সারা বাংলাদেশে কথা বলি, ওরা আমাকে মাইক শেখায়। ওরা যেই বয়স থেকে মাইক চালায় সেই বয়স থেকে আমরা ওয়াশ করি। কথা বলেন ঠিক কিনা? কোন শ্রোতা বলতে পারবে আমি তোমাকে মানে বাজে কমেন্ট করছি? তুমি ওই সাইডে যা গরম হচ্ছে, আবার বাজে কথা আমার কানে আসতেছে তো। বলতেছে বক্তার ভাব কি, বক্তার হান কি তান কি। আমি কি একটাবার তোমাকে বলছি তোমার মাইক এরকম? তোমাকে তো বারবার বলছি বাবা মাইকে সাউন্ড হচ্ছে না। একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা, আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। বন্ধ করুন। এরা কি ভালো মাইকের ব্যবসা যারা করে তারা মনে করছেন ভালো? মুখের গড়ে তো নিচ্ছি ভাই, দেখেন তো সাউন্ডই নেই। দেখেন আপনি, ঠিক আছে অসুবিধা নেই। আমি তো আসার পরে শুনলাম, মুরব্বীরা আমাকে বলছে, বাবাজির বাসায় খেলাম, ওই বাবাজি তো বললো মাইকের অবস্থা খারাপ। আপনি তো ছিলেন তখন, দেখলেন তো। আমি তো আগের বক্তব্য শুনছিলাম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। মাইকের সাউন্ড হলে শুধু হবে না তো, এখান থেকে যদি না টানে ভাই, কথা বলে মজা পাবেন না। আর আমরা তো একদিনই কথা বলি না, বুঝেনি তো, আমরা তো মানুষ। ঠিক আছে বাবা, ইনশাল্লাহ একটু মেহরবানি করে কালেমা পড়েন, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মেহরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাখো, এরকম রাখো, টেপাটিপি করো না। লা ইলাহা, টেপাটিপি করো, এখন রাখো, এরকম রাখো, টেপাটিপি আর করো না। লা ইলাহা। মহাজন তো ভালো জিনিস দিছে, তুমি সেট করতে পারো, এটা তোমার দুর্বলতা, ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? তুমি দোষ তাকে দিচ্ছ, আমাকে দিচ্ছ, তুমি সেট করতে পারো, এটা তোমার দুর্বলতা। এরকমই রাখো, টেপাটিপির দরকার নেই। যতটুকু সময় পারি আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে, বলি আমিন। এই বছরের সর্বশেষ আজকের আমার এই মাহফিলটাতে সবচেয়ে খারাপ লাগলো, আমি মাইক নিয়ে কখনো কথা বলি না, কারণ সব জায়গাতে আমার মাইক ভালো হয়। আমি আমার এই প্রিয় আব্দুল্লাহকে বলেছিলাম যে আব্দুল্লাহ একটু মাইকটা ভালো করে, ও চেষ্টা করছে, দিছেও ভালো, কিন্তু তোমরা পারো নাই বাবা। তোমরা মানে ভালো করে কাজ করো, দোয়া করে আর অনেক বড় হও, আল্লাহ তোমাদের ব্যবসায় বারাকা দান করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত খুবাইব এবার যখন বন্দী হয়ে গেলেন, খুবাইবকে বলা হলো কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও।
খোবাইব বললেন জীবন দেব, সব দিয়ে দেব, কালেমা ছাড়ব না। কন্যা সুবহানাল্লাহ। সব দিতে রাজি আছে, কালেমা ছাড়তে রাজি নাই। নবীজির সাহাবী খোবাইবকে বার জেলখানায় বন্দী করা হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। খোবাইবকে বলা হলো, খোবাইবের ও খোবাইব, তোমার খাবারটা বন্ধ, তোমার ওজুর পানিটা বন্ধ করে দিলাম, গোসলের পানিটা বন্ধ করে দিলাম। নবীর সাহাবীরা জেলখানায় বন্দী হয়ে গেলেন, খাবার বন্ধ করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন তো, রিজিক দেওয়ার একনিষ্ঠ যিনি মালিক তিনি কে? বান্দাকে যিনি রিজিক দেয় তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, রব্বে কারীম বলছেন যারা নবীজিকে ভালোবাসবে, আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চান, তারা যেন নবীজির আদর্শ গ্রহণ করেন, নবীজিকে অনুসরণ করে। নবীজি এই পথে যাওয়ার জন্য বলেছেন, যেইভাবে চুল কাটার কথা বলেছেন, যেইভাবে দাড়ি রাখার কথা বলেছেন, ওটা যদি বান্দা একনিষ্ঠভাবে পালন করে, আমি আল্লাহর ভালোবাসাও বান্দা পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা এবার খাবার বন্ধ করে দিলেন। সাহাবীর যখন খাবার বন্ধ হয়ে গেল, হযরতে খোবাইব খাবার বন্ধ করে দেওয়ার পরে খোবাইবের জবান থেকে বারবার উচ্চারণ হয়, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আপনার আমার রব কে? জোর হলো না, রব কে? রব যে আল্লাহ, এটা বিশ্বাস হয় কি হয় না? এই যে জীবন আপনাকে আল্লাহ দিয়েছে, চাইলে এই মুহূর্তেও আপনাকে মরণ দিতে পারে, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? রব্বে কারীম বলছেন, বান্দারে, আমার স্বামী হযরত খোবাইব তাকে যখন নিজে খাবার বন্ধ করে দিলেন, আমি আল্লাহ ডাকতে বললাম, ফেরেশতা জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে খাবার নিয়ে গিয়ে আমার খোবাইবের সামনে আঙ্গুরের সরা, কমলার সরা, বেদানার সরা, আপেলের সরা আমার খোবাইবের সামনে দিয়ে দাও। আমার খোবাইব আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, প্রভু বলে মেনে নিয়েছে। আর যেই বান্দাগুলা আমি আল্লাহকে রব বলে মেনে নাই, আমি আল্লাহকে প্রভু বলে মেনে নাই, তাদের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কারণ ইমানদার বান্দারা, ইমানদার বান্দারা, ইমানদার মুমিন বান্দারা বন্ধু বানায় কাকে? আওয়াজ দিয়ে বলেন না, কাকে? ইমানদার বান্দার বন্ধু হবে আল্লাহ, মুমিন বান্দার বন্ধু হবে আল্লাহ। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, মুনাফিকরা মুমিনের বান্দা হবে না। মুমিন তো কেবল অভিভাবক হিসেবে একনিষ্ঠভাবে আল্লাহকে মেনে নেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নার। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার মুমিন, মুত্তাকিন বান্দা, পরহেজগার বান্দা, ওই মুমিন বান্দারা আমি আল্লাহকে রব বলে মানেন, আমি আল্লাহকে প্রভু বলে মানেন, আমি আল্লাহকে রব বলে প্রভু বলে মানার কারণে, আমি আল্লাহকে অভিভাবক রূপে গ্রহণ করার কারণে আমি আল্লাহ ওই বান্দাদেরকে অন্ধকার থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে দেই। কন্যা সুবহানাল্লাহ। মুমিন যদি আল্লাহকে বন্ধু বানায়, কেমন সাহায্য করে খোবাইবের জন্য? আল্লাহ জান্নাতের ফলমূল দেয়া খাবারের ব্যবস্থা করলেন। ওই জেলের মধ্যে যিনি খোবাইবকে খাবার দিলেন, মুসলমান বলেন তিনি কে? এখনো যদি আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ইস্তেকামাত থাকেন, রব সেই জিন্দেগি গঠন করার জন্য, রবকে রব বলে মানার জন্য ইস্তেকামাত থাকেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ তাআলা বলেন এখনো যারা ইস্তেকামাত থাকে দৃঢ় বিশ্বাস রাখে আমাদের রব আল্লাহ আমাদের প্রভু হলেন আল্লাহ আমরা রব ছাড়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না মুসলমানেরা যখন সিজদা দেন যখন মালিককে পাওয়ার জন্য সিজদা লাগান কপালটা জমিনে লাগান আল্লাহ ডাক দে বলে বান্দারে ওই কপালটা যেন তোমার জমিনে লাগলো না তোমার কপালটা যেন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে লেগে গেল কন্যা সুবহানাল্লাহ খোবাইবের জন্য রিজকের ব্যবস্থা হয়ে গেল এজন্য আজ যদি আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজে হন রিজকের দায়িত্ব কে নেবেন নামাজ পড়ে জমিনে সালাহ পড়বেন নামাজ পড়ে ব্যবসায় যাবেন নামাজের পরে শিক্ষক তার শিক্ষকতা হয়ে যাবেন ইঞ্জিনিয়ার তার কাজে যাবে নাপিত তার নাপিতগিরি করার জন্য যাবে আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে রিজকের দায়িত্বটাও আমি আল্লাহ নিজেই নিয়ে নিব ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আল্লাহু আকবার বলেন রব্বে কারীম বলছেন রিজকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার বান্দা খোবাইবের সামনে জান্নাতের ফল দিয়ে দিলাম ফল যখন বিছরায় দিলাম আমার জান্নাতি ফলগুলো যখন খোবাইব পান করলেন খেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু খাও আর পান করো আমি আল্লাহর জান্নাতের মধ্যে যারা ঘুরে বেড়াবে জান্নাতি মেহমানরা খাবে এবং পান করবে তাদের সামনে তাদের হাতের নাগালেই জান্নাতের ফলগুলা উপস্থিত করা হবে কন্যা সুবহানাল্লাহ জান্নাতের ফল খাবে আর জান্নাতের মধ্যে আল্লাহ ড্রিঙ্কসের ব্যবস্থা করবেন পবিত্র শরাবের ব্যবস্থা করবেন কিছু মানুষ কয় আল্লাহ জান্নাতের মধ্যে মদ খাওয়াবে না আউযুবিল্লাহ মদ কি কোনোদিন বান্দাকে পবিত্র করতে পারে মদ খেলে মানুষ মাতাল হয় ঠিক কি না আল্লাহ জান্নাতের মধ্যে মদ দিবেন না পবিত্র পানি কোরআনে তা জানিয়ে দিয়েছেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা আল্লাহ তাআলা শারাবান তাহুরা বান্দাকে বিয়ে বাড়িতে যাওয়ার পরে যেরকম ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে কোকা কোলা 7 আপ ফিজ আপ কত ধরনের ড্রিঙ্কস আল্লাহ তাআলা বলেছেন বান্দা কুলু খাও ওয়াশরাবু পান করো তোমার মন মতে আমার জান্নাতে ঘুরে বেড়াও কন্যা সুবহানাল্লাহ রব্বে কারীমের মানে বলছেন বান্দারে আমার ওই জান্নাতি খোবাইব যখন আমি আমার খোবাইবের সামনে জান্নাতের ফল যখন দিলাম খোবাইব খাবার খেলেন লোকেরা মনে করলো না খেয়ে খেয়ে খোবাইবের জীবনটা শেষ হয়ে যাবে তাকায় দেখে কাফেরেরা বেঈমানেরা তাকায় দেখে খোবাইবের সামনে প্লেট ভর্তি বাহারি রকমের আনসিজনীয় ফল কে যেন রেখে দিয়েছে খোবাইবকে বলা হলো খোবাইবেরা তোমার সামনে ফল কেমনে এলো এই ফলটা কোথা থেকে পেলেন তোমাকে কে দিল খাবার খোবাইব বলে যাকে আমি বন্ধু বলে গ্রহণ করেছি যাকে আমার রব বলে গ্রহণ করেছি যাকে আমার জীবন যৌবন যার জন্য নামাজ পড়ি যার জন্য কোরবানি করি যার জন্য দান করি যার জন্য হজ করি যাকাত দেই ওই রব আমার ব্যবস্থা করেছে আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বললে খুশি হয় কে আওয়াজ দিয়ে বলেন না কে তাহলে আপনাদেরকে পরীক্ষা করব দেখি আল্লাহু আকবারের স্লোগান মুসলমানরা যখন আল্লাহু আকবারের স্লোগান দেয় শয়তানরা ওই জায়গার মধ্যে আর থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়া গৌর গোবিন্দের রামপ্রসাদ সমস্ত কিছুকে ভেঙে দিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিন আল্লাহু আকবার স্লোগান দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া
গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে তছনছ করে দিয়েছিলেন। আজ যদি বাংলার মুসলমানেরা ইসলামওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কালেমওয়ালা, ধর্মওয়ালারা আজ যদি বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান দেয়, একটি নাস্তিক আর মুরতাদ এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনাদেরকে আমরা পরীক্ষা করতে চাই, কে কে রাজি আছেন একটু হাত তুলে আমার মালিককে দেখে তাকবীর দিয়া এই উল্লাপাড়ার জমিনটাকে মুখরিত করে দিয়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দেখায় দেন, আমরা মরব, আমরা শহীদ হব, বাতিলের সঙ্গে আমাদের আপোষ নাই। দু হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। হাত নামান। যারা বিয়া করো নাই তারা একটু হাত তোলো তো শোনা। যারা বিয়া করো নাই তারা একটু হাত তোলো শোনা। আলহামদুলিল্লাহ, অনেক আছে। যারা বিয়া করে না তারা একটু তাকবীর দাও তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাও। এবার আমরা যারা বিয়ে করছি তারা একটু হাত তুলি তো। আমি বিয়ে করছি, একটু হাত তুলতে, গলাটা পরিষ্কার করেন। ওদের দেখায় দেন, বুড়া হলে কি হবে, এখনো পাওয়ার কমে নাই। একটু হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর কি বিয়ে এখন আর একটা করানো যাবে? আর তোমাদের যে তাকবীর, বিয়ে তো দূরের কথা, প্রেমই তো হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার পরীক্ষা হবে, শেষ পরীক্ষা। ডানের খুঁটিতে যারা আছেন ডানে, তারা একটু হাত তোলেন তো। ডানে যারা আছেন সবাই, এই ডানে যারা আছেন তারা সবাই একটু হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। বামে যারা আছেন তারা এবার হাত তোলেন, টান টান করে তোলেন, তোলেন। এই হাতগুলো আল্লাহ ভিডিও করতেছে, এরকম করে টান টান করেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোন পাশের লোক ফার্স্ট? কোন পাশে আওয়াজ বেশি? ডানে না বামে? বামে আওয়াজ বেশি। আপনি ভাই? বামে আওয়াজ বেশি। ডান পাশের ভাইরা 1 নাম্বার, বাম পাশের ভাইরা প্রথম। কোরআনের মাহফিলে যারা বসে সকলেই 100-এ 100, সুবহানাল্লাহ জোরে কম। যারা গানের মঞ্চে যায় ওরা 0-তে 0। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তাফসীর শোনার জন্য যারা আসে তারা সকল 1 নম্বরের 100% মুসলমান, ঈমানদার, আল্লাহওয়ালা। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাহাবী এবার তার রিস্কের ব্যবস্থা যিনি করলেন তিনি যেন কে? আল্লাহ। এরপরে সাহাবীকে বলা হলো, সাহাবীরা তুমি কি এখনো সময় আছে কালেমা ছাড়বে কিনা? হযরত খুবাইব বললেন, জীবন দেব, জেলে যাব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু কালেমা ছাড়ব না। খুবাইবকে বলা হলো, খুবাইব রে, আগামীকাল সকাল বেলায় তোমার ফাঁসি হবে, 12টার সময় তোমাকে ফাঁসি কার্যকলাপ করা হবে। ওই রাস্তার মোড়ে নিয়ে শুলে চড়ায় তোমাকে আমরা মৃত্যুদণ্ড দেব। ও খুবাইব, তুমি যখন তো কালেমা ছাড়বে না, দিন ছাড়বে না, তোমার জীবনের শেষ একটি ইচ্ছা বলো, তোমার জীবনের শেষ ইচ্ছাটা আমরা পূরণ করব। সাহাবী ডাক দিয়ে বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমাকে 1 বদনা অজুর পানি দাও, 1 জগ অজুর পানি দাও, আমি একটু উযু করে আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমরা হলি বলতাম যে আমাদেরকে 1 ঘন্টা সময় দাও, আমি একটু গেদির মায়ের, গাদার মায়ের সাথে দেখা করে আসি। কথা বলেন ঠিক কি? তাদের চিন্তা কি আমাকে 1 পেয়ালা অজুর পানি দাও, আমি অজুর পানিটা দিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অজুর পানি দেওয়া হলো। অজুর পানি পাওয়ার সঙ্গে সঙ্গে খুবাইব এবার সুন্দর করে অজু করলেন। অজু করার পরে যাই নামাজটা বিছায়া প্রথম রাকাতটা এত ধীরে ধীরে আদায় করলেন যেন আল্লাহর সঙ্গে তার কি যেন কথা হচ্ছে, আলাপ হচ্ছে।
ইমানদার বান্দাদের কোয়ালিটি 2 নাম্বার আল্লাহ পাক বলেছেন বান্দারা ইমানদার বান্দারা তাদের নামাজের প্রতি অনেক যত্নবান অনেক বিনয় কথা বলেন ঠিক কিনা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে বলি আল্লাহু আকবার রব্বে কারীম বলেন যারা মুমিন হতে যায় সফলকাম হতে যায় তারা যেন নামাজের প্রতি যত্নবান হয় কারণ বছরের পর বছর যারা নির্যাতন হওয়ার পরে সাহায্য চেয়েছিল নামাজের মাধ্যমে কারণ সাহায্য তো নামাজের মাধ্যমে চাওয়া যায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন জোরে কান্না আল্লাহু আকবার আরেক জায়গায় কোরআনে কারীম আল্লাহ পাক বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সাহায্য চাবেন ধৈর্য ধরবেন আল্লাহর কাছে আর সত্যবাদীদের সঙ্গে থাকবেন আপনাকে সাহায্য করার দায়িত্ব নেবেন কে খোবাই এবার আমরা তো নামাজ পড়ি আমাদের নামাজ হয় না জন্য আমাদের রিস্কে বারাকা নাই মোরগের মতো 2টা ঠোকর মেরে মসজিদ থেকে বের হয়ে আসে না নাই আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুল ওই নামাজের জন্য দুর্ভাগা যেই নামাজ তার নামাজের প্রতি বেখেয়াল ঠিক কি না হযরত খুবাইব আমার প্রথম রাকাতটা পড়ে নিলেন পরে রাকাতে গিয়া দ্রুত করে পড়ে নিলেন যাতে করে কাফেররা মনে না করতে পারে আর খুবাইব বুঝি মৃত্যুর কারণে মৃত্যুর ভয়ে মরণের ভয়ে খুবাইব নামাজটাকে লম্বা করে এটা যেন মনে করতে না পারে হযরতে খুবাইব এবার নামাজটাকে সংক্ষিপ্ত করে আল্লাহর কাছে 2টি হাত বিছিয়ে দিলেন রব্বে কারীমকে বললেন আল্লাহ আমার জীবন তুমি দিয়েছিলে আমার সব কিছু তোমার দেওয়া তোমার কালেমা গ্রহণ করার কারণে তোমার দিন কবুল করার কারণে তোমার ধর্মটা কবুল করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল আল্লাহ আমার মৃত্যুদণ্ড হোক কেন আমার কোনো আপত্তি নাই আমি খুবাইব যদি 100 বার জন্মগ্রহণ করি আর ইসলামের জন্য যদি 100 বার মৃত্যুবরণ করি আমি খুবাইবের একটিবার দিলের মধ্যে কোনো কষ্ট নাই হযরত খুবাইব আমার ডাক দিয়ে বললেন আয় আল্লাহ তুমি যদি আমাকে কিয়ামতের ময়দানে ডাক দেবে খুবাইব আমি আল্লাহ তাআলা তোরে maaf করে দিলাম আমি আল্লাহ তোমারে maaf করে দিলাম আল্লাহ তোমার কাছে আমার চাওয়ার আর কোনো কিছু থাকবে না খুবাইবকে দেখে আল্লাহর সঙ্গে কথা বলে নিলেন খুবাইবকে নিয়ে যাওয়া হলো ওই শুলের উপরে চড়ানো হলো হাত পায়ের মধ্যে ফারাক গেড়ে দেওয়া হলো খুবাইব বললেন ও আল্লাহ আমার জীবনের অন্তিম ইচ্ছা হলো আমি বলি 4টি মাস হলো আমি নবীজির সঙ্গে দেখা নাই আমি নবীর সঙ্গে কথা হয় নাই আমি নবীকে দেখতে পারি নাই আয় আল্লাহ আমার বিদায়ী সালামটুকু শেষবেলার সালামটুকু আমার নবীর উপরে পৌঁছায় দিও নবীর কাছে পৌঁছায় দিও হযরতে খুবাইব যখন এই কথা বললেন কাফেররা এসে ডাকতে বললেন খুবাইব রে এই জায়গায় তোমাকে না ঝুলাইয়া যদি নবী মুহাম্মদকে ঝুলাতে পারতাম বড্ড ভালো লাগতো বড্ড মজা পেতাম বড্ড আরাম লাগতো হযরতে খুবাইব এবার মুখের মধ্যে অনেকগুলা থুতু জমা করে মুখের মধ্যে এই থুতুগুলা নিক্ষেপ করলেন কাফেরের মুখের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নিষ্ঠুর কাফেররা হযরতে খুবাইবের ডান হাতটা কেটে দিলেন খুবাইব মুস্কি মুস্কি হাসেন কাফেররা ডাক দিয়ে বলেন খুবাইব রে আমরা তোমার একটা করে অঙ্গহানি করি তুমি কেন মুস্কি মুস্কি হাসো কারণ কি হযরতে খুবাইব বলেন তুমি যখন আমার একটি অঙ্গ কেটে দিলে ডান হাতটা কেটে দিলে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার জন্য একটি জান্নাতের দরজাটা খুলে দিয়ে দিয়েছেন এরপরে খুবাইবের বাম হাত কাটা হলো খুবাইব মুস্কি মুস্কি হাসে
লোকেরা ডাকতে বললেন, ও খোবাইব তুমি কেন হাসো? তোমার চোখের মধ্যে পানি নাই, তোমাকে তো মৃত্যুবরণ করে রাখবেন, একটু পরে তোমাকে আমরা বিদায় করে দেব। ও খোবাইব তুমি কেন হাসছো? খোবাইব বলেন, তোমরা আমার হাত কাটো, তোমরা আমার পা কাটো, একটি করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দাও, আর আমার আল্লাহ আমার জন্য একটি করে জান্নাতের দরজাটা যেন খুলে দিয়ে দেয়। হযরত খোবাইবের এবার লক্ষ্য করেন, খোবাইবের বুকের মধ্যে রাঙ্গা তরবারিটি নিয়ে খোবাইবের বুকের মধ্যে যখন মেরে দিলেন, তরবারিটা বুকের মধ্যে দিয়া পিঠের মধ্যে দিয়ে বের হয়ে গেল। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে থাকা অবস্থায় দাঁড়িয়ে গিয়া আমার রাসূল চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। সাহাবীরা বললেন, নবীজি আপনি কেন কান্না করেন? আপনার চোখের মধ্যে কেন পানি? নবীজি ডাকতে বললেন, সাহাবীরা আমার খোবাইব আমাকে সালাম দিয়েছে। ওয়া আলাইকুমুস সালাম ইয়া খোবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খোবাইব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ 4 মাস হলো আমাদের ভাই খোবাইবকে দেখি না। খোবাইব কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে? নবীজি আপনি কেমনে খবর পেলেন? খোবাইবের সালামের জবাব দিচ্ছেন। কারণ কি আমার নবী কাদা কাদা কণ্ঠে যে ডাকতে বলে, সাহাবীরা রে আমার খোবাইব কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে কাফেররা বেঈমানেরা আমার খোবাইবের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিয়েছে। এমনকি আমার খোবাইবকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। আমার খোবাইব আমাকে বিদায় সালাম জানিয়েছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার খোবাইব আমাকে বড় ভালোবাসে, তোমার দিনকে বড় ভালোবাসে, তোমার কালেমাটাকে বড় ভালোবাসে, ইসলামটাকে ভালোবাসে, মহব্বত করে কালেমা গ্রহণ করেছিল। নিষ্ঠুর কাফেরেরা তোমার বান্দার হাত পা কেটে তোমার বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ আমার খোবাইবকে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান করে কবুল করে নিও। জোরে কান্না আল্লাহু আকবার। জিহাদের পথে যারা লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদের মরে নামা ওরা রায় বেঁচে, জান্নাত ফল হয়ে উড়ে যায় আরশে। আল্লাহু আকবার বলেন। শহীদের মরে নামা ওরা রায় বেঁচে, জান্নাত ফল হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে কবু জোটে মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। আল্লাহু আকবার বলেন।